তুমি আমার জন্য কি শাড়ি নিয়ে আসছো? এটা তো ফুটপাতে বিক্রি করে। আমি ফুটপাতের শাড়ি নিব না। দুলা ভাই, এটা তো ফুটপাত থেকে নিয়েছেন, আমি এটা নিব না। আমার টাকা দেন, আমার নিজে কিনে নিয়ে আসবো। আম্মু, আব্বু কই গেছে? কেন বাবা? আজকে আমারে 2,000 টাকা দাও। তুমি 2,000 টাকা দিয়ে কি করবা ইয়ামিন? আম্মু, আমি ঈদের জন্য জামা কাপড় কিনবো, তাড়াতাড়ি আমাকে 2,000 টাকা দাও। তোমার জামা কাপড় কিনতে 2,000 টাকা লাগবো? তোমার কথা শুনে আমার মাথা ঘুরাইতেছে। আম্মু, দাও তো, 2,000 টাকা দাও। তোমার আব্বু আসুক। ওকে আম্মু। শোনো মাহাদি, আমি ভাবছি গরিব দুঃখীদের ঈদে কাপড় চোপড় দিব। গরিবরা ঈদের দিনে কাপড় চোপড় পরতে পারবে না, তাই তাদের জন্য জামা কাপড় কিনবো। তুমি ভালো ডিসিশন নিছো ইয়ামিন। আমিও তোমার লগে শরিক হমু। ওই দুইজনে মিলা আমরা গরিব মানুষদেরকে জামা কাপড় কিনা দেমু। হ্যাঁ মাহাদি, আর আছেই তো 2 দিন। চলো আমরা কালকে জামা কাপড় কিনে নিয়ে এসে দিব। ঠিক আছে ইয়ামিন, কালকা 10টার সময় আমরা কিনতে যামু। ঠিক আছে। চলো এখন বাড়িতে যাইগা। ওগো, তুমি আইছো? হ, আমি আইছি। তোমার আসতে এত দেরি হলো, কই গেছিলা তুমি? এই তো মার্কেটে গেছিলাম তোমাদের জন্য কেনাকাটা করতে। দেখো তোমাদের জন্য কি কি আনছি। দেখি আমার জন্য কি আনছো। দেখো, তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে আনছি। দুলা ভাই, আমার জন্য কি আনছেন? শালিকা, তোমার জন্য একটা থ্রি পিস আনছি। তুমি আমার জন্য কি শাড়ি নিয়ে আসছো? এটা তো ফুটপাতে বিক্রি করে। আমি ফুটপাতের শাড়ি নিব না। দুলা ভাই, এটা তো ফুটপাত থেকে নিয়েছেন, আমি এটা নিব না। আমার টাকা দেন, আমার নিজে কিনে নিয়ে আসবো। আমারও টাকা দাও, আমিও নিজে থেকে যে কিনে নিয়ে আসবো। তুমি এগুলো কম দামে পেয়ে কিনে নিয়ে আসছো ফুটপাত থেকে। কেন আনছো এগুলা? আরে না, এইগুলা মার্কেট থেকে কিনা নিয়ে আইছি। এইগুলা নেও তোমরা, এইগুলা অনেক সুন্দর। আব্বু, তুমি আইছো? তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আব্বু, আমারে 2,000 টাকা দাও। ইয়ামিন, তুমি 2,000 টাকা দিয়ে কি করবা? আব্বু, আগে দাও না, তাড়াতাড়ি 2,000 টাকা। এই নাও তোমার 2,000 টাকা। তোমাদের টাকা দিয়া দিয়া আমি ফকির হয়ে গেলাম। আমারে তোমরা সবাই ভিক্ষার থালা ধরাই দিলা হাতে। কিরে মাহাদি, কয়টা জামা কিনবি এবং কি কিনবি? চলো আগে দোকানে যাই, দোকানে গেলে সব কিছু হইব। ভাই, আমাদের কিছু জামা কাপড় দেন। ভাই, কয়টা জামা কাপড় দিমু? আমাদের 6টা জামা কাপড় দেন, 3টা শাড়ি দেন। ওকে ভাই, দিতাছি। এই যে ভাই নেন আপনার জামা কাপড় আর 3টা শাড়ি। ভাই, এই নিন আপনার টাকা। চলো মাহাদি, এখন আমরা যাইগা। হ্যাঁ হ্যাঁ চলো। চলো মাহাদি, আগে আমরা পিয়াদের বাড়িতে যাই। হ্যাঁ চলো ইয়ামিন। পিয়া, হ্যাঁ পিয়া, বাড়িতে আসোস? এই প্রিয়া, এই তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ তোদের জন্য কি আনছি। ও ইয়ামিন, তোরা আইসোস, বসই। না, বসবো না, তোর জন্য ঈদের উপহার। আর দাদি এটা, আর তোর জন্য। বাবা, তাদের মঙ্গল করুন। এ দাদি, ওই জায়গা, আরো অনেক জায়গায় যাওয়া লাগবো। দাদা, এটা তোমার জন্য নতুন একটা জামা নিয়ে এসেছি। মনির, এইটা তোর জন্য। মাহাদি, আজকে গরিবদের মাঝে জামা কাপড় উপহার দিয়ে আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এই আমার না অনেক ভালো লেগেছে। যদি ধনীরা কিছু একটু জামা কাপড় কিনে গরিবদের সাহায্য করত, তাহলে আমাদের বাংলাদেশে গরিবরা অনেক আনন্দে ঈদ কাটাতে পারতো। হ্যাঁ ইয়ামিন, তুমি ঠিকই বলেছো। ইয়ামিন, চলো ওই বাড়িতে চলে যাই। হ্যাঁ মাহাদি, চল জায়গা। বাবা ইয়ামিন, তুমি আইছো? তুমি এতক্ষণ কই আছিলা? তোমার জামা কাপড় কই? তুমি জামা কাপড় কিনো নাই? না বাবা, আমি জামা কিনি নাই। কি বলো ইয়ামিন, তুমি জামা কাপড় কেনো নাই? তাইলে তুমি 2,000 টাকা দিয়ে কি করলা? হ্যাঁ ইয়ামিন, তুমি 2,000 টাকা দিয়ে কি করলা? জামা কাপড় কেনো নাই, কিছু কেনো নাই, তাহলে 2,000 টাকা দিয়ে কি করলা ইয়ামিন? আব্বু, আমি আর মাহাদি, আমরা 2 বন্ধু মিলে কিছু জামা কাপড় শাড়ি কিনা আমরা গরিবদের মাঝে দান করেছি। হ্যাঁ বাবা, তুমি এটা ভালো কাজ করছো, কারণ গরিবেরা কোনো কিছু কিনতে পারে না, জামা কাপড় কিনতে না পারে, ভালো কিছু পরতেও পারে না।
ইয়ামিন, তুমি যদি কথাটা আমাকে আগে বলতা তাহলে আমার টাকা দিয়েও আমি গরিবদের মাঝে জামা কাপড় দান করতাম। ঠিক আছে ইয়ামিন, এখন থেকে আমরা প্রতি ঈদের ভিতরে গরিব দুঃখীদের মাঝে কষ্ট আমরা ভাগাভাগি কইরা নিমু, যাতে আমরা সবাই আনন্দ কইরা কাটাইতে পারি। ঈদ মোবারক ইয়ামিন, ঈদ মোবারক মাহাদি, ঈদ মোবারক সাম্বান্টি। ঈদ মোবারক প্রিয়া, ঈদ মোবারক মাহাদি, ঈদ মোবারক মনির। হ্যালো বন্ধুরা, আজকে মুসলমানদের জন্য দিনটা অনেক খুশি। আমরা 30টা রোজা রাখার পরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, যে একটা দিন একটা আনন্দ, একটা খুশি আসবে, যাতে আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি। আর আপনাদের অগ্রিম দাওয়াত থাকলো, ঈদ মোবারক, ঈদ মোবারক।